রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি এই মুহূর্তে দেবাশিস বাবু যে ফর্মুলা আমরা বাংলার মানুষকে দেখাবো, সেই ফর্মুলা মারাত্মক ফর্মুলা। অনেকে হতোদ্যম হয়ে পড়েছে যে হিন্দুদের এত আবেগ থাকা সত্ত্বেও কি হিন্দুরা ক্ষমতায় আসতে পারে। আপনিও আমাকে সাহায্য করবেন, কিন্তু সত্যিই কি রামরাজ্য প্রতিষ্ঠা এই বাংলায় সম্ভব? দেবাশিস দা, অবশ্যই সম্ভব। পরিসংখ্যান সেটাই বলছে। কিরকম? যদি আমরা 30% যদি সংখ্যালঘু ভোট ধরেও নিই, মোট ভোট সংখ্যা পশ্চিমবঙ্গে লাস্ট ইলেকশন কমিশনের পরিসংখ্যান অনুসারে হচ্ছে 7,20,00,000। 7,20,00,000-এর মধ্যে যদি 30%ও ধরা যায় সংখ্যালঘু ভোটার, তাহলে সেটা 2 কোটির কাছাকাছি হয়, 2 কোটির একটু বেশি হয়। এবার বিষয়টা দাঁড়াচ্ছে যে হিন্দু ভোটার যারা আছে, 5 কোটির মতন যারা হিন্দু ভোটার আছে, তাদের মধ্যে ভোটিং পার্সেন্টেজ হয় 70%। আর যারা সংখ্যালঘু ভোটার আছে তাদের মধ্যে প্রায় 90%-এর উপরে ভোটিং হয়। ওখানেই খেলাটা উল্টে যায়। মানে আপনি বলছেন সংখ্যালঘু ভোটার যারা আছে তারা ভোটটা দেয়, কিন্তু হিন্দুরা ভোট দেয় না বা দিতে পারে না, বা দিতে দেয়। মানে এইটা আমি 46 সালেরও ইতিহাসে পড়েছি। 46 সাল 47 সালে হিন্দুরা ভোটটা দেয়নি, ভেবেছিল যে না ভোট দিয়ে কি হবে, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা ভোট দিয়েছিল এবং বিভিন্ন জায়গাতে তারা পাকিস্তানের পক্ষে ভোটটা দেয়। এটা সত্যি? একদমই তাই। ওদের ভোট সংখ্যা, ওদের ভোট পার্সেন্টেজ বেশি থাকে বলে ওখানে ওরা এগিয়ে যায় একটুখানি। অর্থাৎ 2 কোটির সংখ্যালঘুর মধ্যে মোটামুটি 2 কোটি ভোট দিল, আমি ধরলাম তর্কের খাতে 2 কোটির একটু বেশি, 30%। 2 কোটি সংখ্যালঘু ভোটাররা ভোট দিল। আর এখানে 5 কোটির মধ্যে যদি 70% হিন্দুরা যদি ভোট দেয়, তাহলে মোটামুটি কি বলে 3.5 কোটি, 4 কোটির মতো, 3.5 কোটির মতো হিন্দুরা ভোট দিচ্ছে। অর্থাৎ টোটাল হিন্দু যে কনস্টিটুয়েন্সি আছে, হিন্দু ভোটার আছে, তার মধ্যে প্রায় 1.5 কোটির মতন হিন্দু যারা কাউকে ভোট দিচ্ছে না, টিএমসিকেও দিচ্ছে না, বিজেপিকেও দিচ্ছে না, বা নোটাতে দিচ্ছে, বা ভোট দিচ্ছেই না, বা কংগ্রেস সিপিএমকে ভোট দিচ্ছে। 1.5 কোটি হিন্দু ভোট একদম পুরোপুরি বেকার নষ্ট হচ্ছে। কংগ্রেস সিপিএমকে দিয়ে নষ্ট হচ্ছে, নোটাতে গিয়ে নষ্ট হচ্ছে, বা ঘরে বসে থাকছে, দিচ্ছে না বা দিতে দেওয়া হচ্ছে না। পোল ভায়োলেন্স, আমাদের মনে রাখতে হবে, পোল ভায়োলেন্স এমনভাবে হয়, হিন্দু এরিয়াতে হিন্দুদের ভোট আটকে দেওয়ার জন্য বিজেপি ভোটার হচ্ছে হিন্দু ভোটার, বিজেপি ভোটার আটকানোর জন্য পোল ভায়োলেন্স ম্যাক্সিমাম হয় পোলিংয়ের আগে বা পোলিংয়ের পরে। তো সেই জন্য হিন্দুরা ভোট দিতে পারছে না। এবার ব্যবধান যেটা টিএমসি আর বিজেপির মধ্যে যে ব্যবধান আছে, গত নির্বাচনের পরে বিজেপি পেয়েছিল 2,33,00,000, আর 2,90,00,000 আমরা ধরছি 3 কোটির মতন টিএমসি ভোট পেয়েছিল। তাহলে ব্যবধান রয়েছে 60 থেকে 70 লাখের ব্যবধান রয়েছে ভারতীয় জনতা পার্টি আর টিএমসির মধ্যে। আর 1.5 কোটি আমি যেহেতু অনেকগুলো অঙ্ক, অনেকগুলো নাম্বারস নিয়ে আপনি খেলা করছেন, কথা বলছেন, আমি একবার যদি গ্রাফিক্যালি সেটা একটু ভেঙে ভেঙে দর্শকদের বোঝাই। এবং সময় এসে গেছে, সময় এসে গেছে। এই মুহূর্তে বাংলার মানুষ এই মুহূর্তে যারা বসে রয়েছেন তারা ভাবছেন যে কোন ফর্মুলাতে হিন্দুরা বা হিন্দুদের রামরাজ্য প্রতিষ্ঠা হতে পারে বাংলায়। দেখুন, বাংলাতে 34 বছর বামেদের একটা রাশিয়ান, চাইনিজ, ভিয়েতনাম, নিকারাগুয়া এই সমস্ত জায়গার প্রভাব পশ্চিমবঙ্গে এনে ফেলেছিল তারা। তারপর তৃণমূল কংগ্রেস শিল্প সংস্কৃতির মা মাটি মানুষের প্রভাব ফেলেছে। কিন্তু সনাতন বাংলার, সনাতনীদের বাংলায় কি করে রামরাজ্য প্রতিষ্ঠা সম্ভব? রামকৃষ্ণের ভূমিতে কি করে রামকৃষ্ণের আদর্শ প্রতিষ্ঠা আবার সম্ভব, সেইটা নিয়ে অনেকে কথা বলছেন। ভালো করে বুঝুন, প্রয়াগরাজে প্রায় 3 কোটি বাঙালি বা 3 কোটি বাংলার ভোটার তারা গেছিলেন। তাদের মধ্যে থেকে অনেকেই আছেন যারা আমি দেখতে পাচ্ছি যে যারা নিজেদের সেকুলার মনে করতেন, তারাও কিন্তু এবার প্রয়াগরাজে গেছেন। এবং এটা ভয়ঙ্কর, এই 40 লাখ মানুষ তারা যদি এবার পালাবদলের অংশ হন তাহলে ভয়ঙ্কর। এই প্রয়াগরাজের যে ছবিটা আমি পিসিআর আমাকে দিল, এখানে কিন্তু 3 কোটি প্রায় বাংলার ভোটাররা রয়েছেন। 3 কোটি মানুষ, তাদের মধ্যে থেকে 60 লাখ মানুষ তারা যদি ফ্লোটিং ভোটার হন, তারা বিজেপি তৃণমূল কাউকে ভোট দেননি, তারা হয়তো বামপন্থী ছিলেন, তারা নিজেদের পাপ ধোয়ার জন্য এই মেকি সেকুলারিজমের যে ইনফেকশন, সেই ইনফেকশন মুক্ত হওয়ার জন্য এই গঙ্গা ঘাটে স্নান করতে গেছিলেন। ধরে নিন এই মানুষটি, এ হয়তো আগেরবার ভোটই দেয়নি, কিন্তু এবার ভোট দিতে চায় 2026-এ হিন্দুদের বাঁচানোর জন্য বাংলায়। বা ধরে নিন এর মধ্যে থেকে 1 খাবলা মানুষ যদি আমি তুলে নিয়ে আলাদা করে কেস স্যাম্পলিং করি, তাদের মধ্যে থেকে যদি একটা বড় সংখ্যক তারা মনে করে যে না এবার অনেক হয়েছে, এই বাংলাকে আমরা বাংলাদেশ বানাতে দেবো না, গ্রেটার বাংলাদেশ পশ্চিমবঙ্গ বানাতে দেবো না, আমরা হিন্দুদের হয়ে ভোট দেবো, আমি কট্টর হিন্দু, তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। এবং কোন ফর্মুলাতে ঘুরে যেতে পারে এই মুহূর্তে আমি দেখাতে চাই।
রিপাবলিক বাংলায় কোন অঙ্কে পালাবদল দেখুন, ভালো করে দেখুন। মোট ভোটার পশ্চিমবঙ্গে, মোট ভোটার ধরে নাও, আবারও বলছি এগুলো সব আনুমানিক ফিগার, ধরে নিন মোট ভোটার পশ্চিমবঙ্গে 7,60,00,000 অর্থাৎ 7,60,00,000। হিন্দু ভোটার তাদের মধ্যে থেকে রয়েছে প্রায় 5 কোটি, মানে মোটামুটি 5 কোটি হিন্দু ভোটার, এবং সংখ্যালঘু ভোটার 2 কোটি মতন এই মুহূর্তে রয়েছেন। 5 কোটি ভোটার এবং 2 কোটি ভোটার। এবার মাথায় রাখুন, 5 কোটি ভোটারের মধ্যে থেকে হিন্দুদের অনেকেই ভোট দেন না। হয়তো কেউ বাইরে কাজ করছেন, কেউ পরিযায়ী শ্রমিক, কেউ হয়তো জার্মানিতে থাকেন, কেউ হয়তো ভোট দিতে এলেন না, কারোর হয়তো ভোট পড়লো না, কেউ হয়তো ছাপ্পা ভোট দিয়ে দিল, এই সংখ্যাটা আছে। এবার সংখ্যালঘু ভোটারদের মধ্যে থেকেও 2 কোটির মধ্যে থেকে অনেকে ভোট দিতে পারেন না, হয়তো মুর্শিদাবাদের কোনো পরিযায়ী শ্রমিক, সে এখন কুয়েতে রয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকেও সাধারণত, যেটা নিয়ে দিগন্ত বলবে, সাধারণত সংখ্যালঘু ভোটার, সেই সংখ্যালঘু ভোটারদের পার্সেন্টেজ অফ ভোটিং সেইটা কিন্তু বেশি হয়। এবার আমি আসি মোট ভোটারদের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি দুই দল কত কত ভোট পেয়েছিল ভালো করে দেখুন। 2,71,00,000 ভোট পেয়েছিল, 2,71,00,000 মানুষের ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর 2,29,00,000 মানুষের ভোট পেয়েছে বিজেপি 2024-এ। মানে বিজেপি এই মুহূর্তে 2,29,00,000 মানুষের শক্তিতে বলিয়ান হয়ে পশ্চিমবঙ্গে বিরোধী নেতা বা নেত্রী বা বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত। আর তৃণমূল কংগ্রেস মাত্র 42 লাখ, 42 লক্ষ মানুষ মাত্র বেশি ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। 7,60,00,000 মোট ভোটার। এই পালাবদলটা কি করে সম্ভব? এবার আসি সেই ফর্মুলাতে। এই 42-এর মধ্যে থেকে 60 লাখ মানুষ যদি ভোট দিয়ে দেয়, এবার ধরে নিন এই হিন্দু ভোটার প্রায় 1,60,00,000 তারা তৃণমূল বা বিজেপিকে ভোট দেয়নি, অর্থাৎ এই 1,60,00,000-এর মধ্যে থেকে আমি যদি ধরে নিই 60 লাখও ভোট সুইং করে, অর্থাৎ এরা হয়তো বামপন্থীদের ভোট দিয়েছে, অনেকে হয়তো ভোট দিতে আসেনি, অনেকের ভোট পড়ে গেছে, কিন্তু হিন্দু ভোটারদের এই 1 কোটি ভোটার, তাদের কনসলিডেশন অনেকে বলছেন এবার হয়ে গেছে, আন্ডার কারেন্টের মতন এই কনসলিডেশনটা হয়েছে। এদের মধ্যে থেকে 60 লাখ যদি ভোট দিয়ে ফেলে, তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।